হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। শীত শুরু মানেই ড্রাগন গাছের যত্ন পরিচর্যা করার দিন শুরু। ড্রাগন ফল গাছ এমন একটি গাছ যেটা থেকে আমরা গরমের সময় টানা 6-7 মাস ফল পেয়ে থাকি। শীতকালে ড্রাগন গাছে ফুল আসে না। এই সময় ড্রাগন গাছের খুব ভালোভাবে যত্ন পরিচর্যা করে নিতে হবে। শীতকালীন পরিচর্যার ফলে গরমের সময় ড্রাগন গাছে আবার ডাল ভর্তি ফুল ফল আসবে। তাহলে চলুন আজকের ভিডিওতে দেখাই আমি শীতকালে ড্রাগন গাছের কিভাবে পরিচর্যা করি এবং কোন কোন জৈব সার কখন কিভাবে গাছের গোড়ায় ব্যবহার করি। তো শীত শুরু হতেই অর্থাৎ নভেম্বর অথবা ডিসেম্বর মাসে গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো ড্রাগন গাছের গোড়ার মাটি খুঁচিয়ে ভারী খাবার দেওয়া। আমি ড্রাগন গাছের ভারী খাবার হিসেবে ব্যবহার করি গোবর সার। গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার অথবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট যে কোনো একটি দেওয়া যেতে পারে। আমি গোবর সারই দিই। গোবর সারের সঙ্গে মিশিয়ে নেব গুঁড়ো করে নেওয়া সর্ষে খোল এবং মাটিতে ফাঙ্গাস ও পোকামাকড় যেন না লাগে তার জন্য মেশাবো সামান্য নিম খোল। আমার অনেকগুলো ড্রাগন গাছে খাবার দিতে হয়, তাই আমি 2 বস্তা গোবর সারের সঙ্গে 1 কেজি সর্ষে খোল ও 1 কেজি নিম খোল মিশিয়ে ড্রাগন গাছের খাবার রেডি করি। এবারে ড্রাগন গাছ যদি 1.5-2 বছর বা তার বেশি পুরনো হয় আর গাছের গোড়ার মাটিতে অসংখ্য শেকড় এলোমেলো হয়ে মাটির উপরে ভেসে ওঠে, তাহলে গাছের গোড়া খুঁচিয়ে শেকড় সমেত কিছুটা মাটি তুলে নেব। তারপর সেই ফাঁকা জায়গাটা খাবার দিয়ে ভরে দেব। আর ড্রাগন গাছের বয়স যদি 7-8 মাস কিংবা 1 বছর হয় এবং গোড়ার মাটির উপরে তেমন শেকড় না দেখা যায়, তাহলে গোড়ার মাটি খুঁচিয়ে বের করার প্রয়োজন নেই। গোড়ার মাটি হালকা করে খুঁচিয়ে খাবার দিলেই হবে। ছোট ড্রাগন গাছে এবং পুরনো ড্রাগন গাছের গোড়ায় কিভাবে ভারী খাবার দিতে হয় সে নিয়ে বিস্তারিতভাবে বড় ভিডিও পোস্ট করা আছে, চাইলে দেখতে পারেন। যাই হোক, ড্রাগন গাছের গোড়ায় যে ভারী খাবার অর্থাৎ গোবর সার দিলাম সেটা ধীরে ধীরে ডিকম্পোজ হয়ে গাছকে পুষ্টি যোগাবে। ফুল ফল আসার সময় যেমন ড্রাগন গাছের প্রচুর পুষ্টি এবং এনার্জির দরকার হয়, তেমনি শীতের সময় ড্রাগন গাছে প্রচুর কচি ডাল বের হয়, তার জন্যেও অনেক পুষ্টি এবং এনার্জির দরকার হয়। এই সময় নিয়মিত কিছু তরল জৈব সার দিলে ড্রাগন গাছে দ্রুত পুষ্টি যোগাবে, যার ফলে প্রচুর কচি ডাল বের হবে এবং ডালগুলো সুস্থ সবলভাবে বড় হবে। তো গাছের গোড়ায় ভারী খাবার মানে শুকনো খাবার দেওয়ার পর শুধু জল না দিয়ে জলের সঙ্গে পেঁয়াজের খোসা ভেজানো জল মিশিয়ে তবেই ড্রাগন গাছের গোড়ায় দেব। পেঁয়াজের খোসা ভেজানো জল নিয়মিত দেওয়ার ফলে গাছে প্রচুর মাত্রায় ফুল ফল আসে এবং গাছের গোড়ার মাটিতে ও শেকড়ে সহজে ফাঙ্গাস লাগতে দেয় না। আমি সারা বছর গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলে প্লেন জল না দিয়ে জলের সঙ্গে পেঁয়াজের খোসা ভেজানো জল মিশিয়ে তবেই ড্রাগন গাছের গোড়ায় দিয়ে থাকি। ফিরে এলাম 5-6 দিন পর। 5-6 দিন আগে ড্রাগন গাছের গোড়ায় শুকনো খাবার দেওয়ার পাশাপাশি দিয়েছিলাম পেঁয়াজের খোসা ভেজানো জল। 5-6 দিনে গাছের গোড়ার মাটি শুকিয়ে গেছে। এবারে দেব সর্ষে খোল পচা তরল সার। সর্ষে খোলের মধ্যে থাকে প্রাকৃতিক NPK। তার মধ্যে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকায় গাছে প্রচুর কচি ডাল নিয়ে আসে এবং ডালগুলোর দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে আর গাছকে হেলদি করে তোলে। যারা সবজি পচা তরল সার তৈরি করেননি তারা 15 দিন পর পর সর্ষে খোল পচা তরল সার ড্রাগন গাছের গোড়ায় দিতে পারেন। আমি 15 দিন পর পর একবার সর্ষে খোল পচা তরল সার আর একবার সবজি পচা তরল সার গাছের গোড়ায় দিয়ে থাকি। ড্রাগন গাছগুলোতে সর্ষে খোল পচা তরল সার দেওয়া প্রায় 7-8 দিন হয়ে গেছে। এর মধ্যে গোড়ার মাটি অনেকটাই শুকিয়ে গেছে, তাই আবার পেঁয়াজের খোসা ভেজানো জল প্লেন জলের সঙ্গে মিশিয়ে ড্রাগন গাছগুলোর গোড়ায় দিয়ে দেব। ফিরে এলাম সর্ষে খোল পচা তরল সার দেওয়ার 15-16 দিন পর। এবারে ড্রাগন গাছের গোড়ায় দেব সবজি পচা তরল সার। সবজি পচা তরল সারের মধ্যে গাছেদের সমস্ত ধরনের নিউট্রিশন বর্তমান থাকে। সবজি পচা তরল সার দেওয়ার ফলে ড্রাগন গাছ হয়ে উঠবে সবুজ চকচকে এবং হেলদি। আর নিয়মিত এই তরল সার গাছের গোড়ায় দিতে থাকলে ফুল ফল আসার সিজনে ফুল ফল ঝরে যাওয়ার সমস্যাও অনেকটা কম হবে। তো এইভাবে 15 দিন পর পর একবার সর্ষে খোল পচা তরল সার
আর একবার সবজি পচা তরল সার ড্রাগন গাছের গোড়ায় দিতে থাকবো এবং 15 দিনের মাঝখানে গোড়ার মাটি শুকিয়ে গেলে অবশ্যই দেব পেঁয়াজের খোসা ভেজানো জল। আমি এইভাবে পরিচর্যা করে প্রচুর প্রচুর পরিমাণে ফল পেয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।